540 টাকা বিক্রয় মূল্য, তাহলে ক্রয় মূল্য নিশ্চয়ই বেশি ছিল, সেই কারণে ক্ষতি হয়েছে। 10% ক্ষতি হয়েছে, মানে 10কে যদি বেস ধরি তাহলে 10-এর মধ্যে 1 ক্ষতি হয়েছে, মানে 9-এ বিক্রি করেছে, অর্থাৎ 10 টাকায় কিনে 9 টাকায় বিক্রি করেছে, 1 টাকা ক্ষতি হয়েছে। ঠিক আছে, এটা আমরা এইভাবে পেলাম যে 10 থেকে 10% মানে 1/10 আসবে। এটা যদি আমরা ভাঙাই তাহলে এর থেকে পাই যে 10কে যদি আমরা বেস ধরি তাহলে 1 হচ্ছে তার ক্ষতি। ঠিক আছে, আমরা এখান থেকে পেলাম এটা। এবার 9 টাকা বিক্রয় মূল্য, অর্থাৎ 9 সমান সমান 540, অর্থাৎ 1 সমান সমান তাহলে হচ্ছে 60, আর ক্রয় মূল্য 10, অর্থাৎ 60-এর সঙ্গে 10 গুণ করলে হবে 600, অর্থাৎ 600 টাকা হচ্ছে ক্রয় মূল্য। এবার 10% লাভ, মানে 10কে আবার যদি আমরা ভাঙাই তাহলে আবার 1/10 পাবো, মানে 10 যদি ক্রয় মূল্য হয় তাহলে বিক্রয় মূল্য 1 বেশি হবে, মানে 1 লাভ হবে। তাহলে উপরের একটা যদি লাভ হয় আর নিচেরটা যদি ক্রয় মূল্য হয় তাহলে বিক্রয় মূল্য হবে 11, অর্থাৎ 11/10। তাহলে আমরা কি করব, 10 × 11, 11/10, 0 0 কাটলাম, 11 দিয়ে 60কে গুণ করলে 6 এবং 66, অর্থাৎ আমাদের 660 টাকা হচ্ছে বিক্রয় মূল্য। অর্থাৎ 660 টাকা যদি বিক্রি করি তাহলে আমার 10% লাভ হবে। থ্যাংক ইউ।